পানি দিয়ে কুলি করে আর মনে মনে চিন্তা করে কেউ দেখে না, কিন্তু আমার মালিক আল্লাহ আমার দিকে তাকায় রইছে। প্রয়োজন হলে জীবন চলে যাবে, প্রয়োজন হলে কষ্ট করব, অসুস্থ হয়ে পড়ব, এরপর আমি রোজা ভাঙবো না। কথা বলেন ঠিক কিনা? যারা প্রকৃতপক্ষে রোজাদার তারা মাথায় পানি ডালে, শরীরে পানি ডালে, মুখের ভিতরে পানি নিয়ে কুলি করে, কিন্তু রোজা ভাঙে না। আল্লাহ তাআলাকে ভয় পাইয়া কষ্ট করে রোজা রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যেহেতু রোজা রেখেছো আমার জন্য, আমি আল্লাহ তাআলা রোজার বদলা আমি নিজেই তোমাকে দিব। বলেন না আল্লাহু আকবার। এই জন্যই তো হাদিসের ভিতরে আসছেন আল্লাহ তাআলা রোজাদারকে রাইয়ান নামক গেট দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, অন্য কোনো বেরোজদারদেরকে এই গেট দিয়ে প্রবেশ করাবে না। শুধু যারা রোজা রেখেছে তাদেরকে এই রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করাবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করানোর পর আল্লাহ তাআলা সেমিনার করে যারা কষ্ট করে রোজা রেখেছিল, তৃষ্ণায় ছিল, তৃষ্ণা জ্বালায় ছটফট করেছে, একবার শুইছে, একবার উঠছে, একবার বাসায়, আবার মসজিদে যায়, একবার এদিকে যায় ওদিকে যায়, কিন্তু রোজা ভাঙে না। এরকম যারা তৃষ্ণা জ্বালায় ছটফট করেছে, কষ্ট করেছে, রোজা ভাঙে না, হাসরের দিন যেদিন আল্লাহ জান্নাত দিয়ে দিবে, রোজাদারদেরকে আলাদা কনফারেন্স করে বলবে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলা সেদিন রোজাদারকে নিজে কুদরতি হাত দিয়ে বলবে, ও আমার বান্দারা রে, কষ্ট করে রোজা রাখিছিলা, তৃষ্ণার জ্বালায় ছটফট করেছো, রোজা ভাঙো নাই, এই যে আমার কুদরতি হাতে পবিত্র শরাব নাও, পবিত্র শরবত নাও, খায়ে তুমি তৃষ্ণার জ্বালা মিটাও। আল্লাহু আকবার। সেদিনের চিত্র কেমন হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই রকম রোজাদার হওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একজন রোজাদার আরেকজন রোজাদার ভাইকে সামান্য এক ঢুক পানি পান করাবে, ওই রোজাদার ভাইয়ের পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি এক ঢুক পানি পান করালেন এক রোজাদার ভাইকে, বা একটু শরবত পান করালেন, আল্লাহ নবী বলেন আপনার পিছনের যতগুলো সগীরা গুনাহ আছে আল্লাহ সব ঝরায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো ওই রকম সমর্থন নাই। তখন আল্লাহ নবী বললেন, এক ডুব পানি পান করাও। এরপর আল্লাহ নবী আরও বললেন, যদি তোমাদের কারো সমর্থন থাকে, একটা খেজুর, এক গ্লাস দুধ বা একটু তৃপ্তি সহকারে আরেক রোজাদার ভাইকে খাওয়াইলা, তো আল্লাহ তাআলা ওই রোজাদার ভাই রোজা রাখার কারণে তার কবুল রোজার যে সওয়াব, এই কবুল রোজার সওয়াব তাকেও দিবে, তোমাকেও আরেকটা বোনাস, একটা কবুল রোজার সওয়াব দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, রমজানুল মুবারকে আমরা সকলেই চেষ্টা করব, আমি সমর্থবান, আমার টাকা পয়সা অর্থ আছে, ভালো আছে, আরেক ভাই গরিব, পাশের ভাই খুব কষ্ট করে রোজা রাখে, পান্তা ভাত খেয়ে সেহরির সময় রোজা রাখে, আবার ইফতারের সময় অনেক রোজাদার এরকম আছে বাংলার জমিনে, যারা একটু ইফতারের সময় একটা খেজুর পায় না। এই যে আপনারা কত রকমের কত কিছু খান, ফল ফ্রুট, এরা কিচ্ছু পায় না, ওই কোনো রকম পান্তা ভাত বা একটু ভাত খায় কোনো রকম রোজাটা ভাঙে, একটু পানি খায় রোজা ভাঙে, আছে কিনা ভাই? এরপরে যারা রিক্সা চালায়, গাড়ি চালায়, ওনারাও রাস্তাঘাটে দেখা যায় ওই একটু পানি খায় কোনো রকম কষ্ট করে রোজা ভাঙে। তো এই জন্য সম্মানিত উপস্থিতি, সকলেই চেষ্টা করব নিজের হালাল উপার্জন থেকে নিজেও পরিবার নিয়ে সুন্দরভাবে ইফতার করব, এবং আমার আশেপাশের যারা আছে গরিব দুঃখী, আমরা তাদেরকেও মহব্বতের সাথে ডাইকা নিয়ে এসে আমার ইফতারের দস্তরখানা তাদেরকে জায়গা দিব, বসে তাদেরকে মহব্বতের সাথে ইফতার করাবো। বলেন ইনশাআল্লাহ। সকলে জোরে বলেন ইনশাআল্লাহ। একটি বছর ঘুরে আবার রমজানুল মুবারক আমাদের মাঝে প্রায় এসে উপস্থিত হয়েছে, আর মাত্র হয়তো মাঝখানে একটি দিন রয়েছে।
তো আপনারা রমজানুল মুবারক এসেছে, এই জন্য আপনারা কি খুশি না বেজার? সামনের দিকে যে ফাঁকা জায়গাগুলো আছে গ্যাপগুলো পূরণ করে বসেন। যারা পিছনে আসবে তারা যেন পিছনে বসে, সামনের দিকে আসেন ভাই, কষ্ট করে সকলে চাইবে আসেন, সময় নষ্ট করবেন না। সৌন্দর্য বৃদ্ধির জন্য সকলেই সামনের জায়গাগুলো ফিল আপ করে বসেন, আরেকজন যেন আপনার উপরে ডেঙ্গা সামনে না আসে সকলেই। তো যেই কথা বলতেছিলাম, আমরা রমজানুল মুবারক আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে যাচ্ছে, এই জন্য আমরা খুশি না বেজার? সকলেই বলি জোরে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা খুশি তো না? কেউ হাসি দেয় না, মনে হয় মন বেজার সবার না? না রমজানুল মুবারক আইলে কষ্ট হইব না? কষ্ট হবে? রমজানুল মুবারক এমন একটি বরকতিপূর্ণ মাহিনা, অন্য অন্য মাসে আপনি যত আবাদত করবেন আল্লাহ তাআলা এটাকে একটা সওয়াবই দিবেন, আর রমজানুল মুবারকে এটাকে আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে দিবেন। বলেন না আল্লাহু আকবার। এই মাসে আপনি এক ওয়াক্ত নামাজ পড়বেন ফরজ, আপনাকে আল্লাহ তাআলা এক ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। আর রমজানুল মুবারকে আপনি এক ওয়াক্ত নামাজ পড়বেন, অন্য মাসের 70 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আমাদের জীবনে তো কত নামাজ কাজা আছে, ঠিক না? আমাদের জীবনে তো শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যদি যুগ বিয়োগ করেন, দেখবেন যে যদি 30 বছর হয়, এর মধ্যে দেখা যাবে কারো 5 বছর নামাজই নাই, কারো 10 বছর নামাজই নাই, কারো 20 বছর নামাজ নাই, কারো 30 বছরের মধ্যে দেখা যাবে 28 বছর নামাজ নাই। কথা কোন ঠিক কিনা? তো এই যে যুগ বিয়োগ যদি এখন না করেন, তাহলে কখন করবেন? মরার পরে তো আমল করার আর কোনো সুযোগ নাই। এই জন্য বাবাজিরা আমার, আপনার সেই বিয়োগ যেগুলো আছে, বাদ পড়ে গিয়েছে, ওগুলোর হিসাবের খাতাটা যদি পূরণ করতে চান, রমজানুল মুবারককে আপনি কাজে লাগান। কথা কি আমার বুঝছেন আপনারা? কথা কি বুঝতে পারতেছেন? যদি আপনার হিসাবের বিয়োগ যেগুলো পড়ে গিয়েছে, নামাজ ওয়াক্ত কাজা হয়ে গিয়েছে, পড়ি নাই, কত জীবনে নামাজ ছুটে গিয়েছে, হেলাই খেলাই নষ্ট করেছি, গুনাহের রঙ্গমঞ্চে যায় নাচানাচি করছি, কিন্তু নামাজ পড়ি নাই, আছে না? আমগর সমাজে তখন আজানের পরও গান বাজনা চলে, নাচানাচি চলে, ঠিক না? আমগর সমাজে এখন গান বাজনার জন্য মানুষ যায় উপচে পড়া বীর হয়ে যায়, গান বাজনার মধ্যে খুব মজা লাগে, মানুষ হেইলা দুইলা নাচে, কিন্তু যখন ওয়াজের মঞ্চে ডাকা হয় তখন ওয়াজের মঞ্চে লোক পাওয়া যায় না। কয় কি ঠান্ডা লাগে, শীত লাগে, ওয়াজের মধ্যে গেলে ঘুমের ব্যাঘাত হইব, আর গানের মধ্যে যায় রাতের পর রাত গানের মধ্যে যায় নাচানাচি করে, তখন ঘুমের ব্যাঘাত হয় না। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিল, এই স্বাধীনতা পাইয়া আপনি যেমনে মনছে এমনি কাটাইলেন, যখন সময় আইব আল্লাহ ধরব। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না রব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, হঠাৎ যখন ধইরা ফেলবে তখন আর ছাড় পাইবেন না, ঠিক না? এটা আমরা দেখছি। এরপরও যদি না শিখি, এরপরও যদি না বুঝি, তাহলে আঙ্গর কপাল মন্দ, আর কিছু করার নাই। আপনাদেরকে সতর্ক বার্তা, রমজানুল মুবারক আসছে, 11 মাস গুনাহ করেছেন, এখন গুনাহ বাদ দেন। 11 মাস পাপের রাজ্যে ডুবেছিলেন, এখন পাপ থেকে সরে আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করেন, না হলে কিন্তু কবরে যায় বিপদে পড়লে আর কেউ আপনাকে ওই দিন বাঁচাতে পারবে না। দুনিয়াতে আজকে আপনি রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট হন, মসজিদের সকলেই দৌড়ায় যাবে চিৎকার দিলে, ঠিক না? সহযোগিতা করতে পারুক আর না পারুক, সকলেই দৌড়ায় যাবে। একটা ভাই বিপদে পড়েছে, কিন্তু কবরে যখন বিপদে পড়বেন, পাশ দিয়ে আপনার বাপ হাইটা যাইব, আপনার ভাই হাইটা যাইব, আপনার আত্মীয় স্বজন হাইটা যাইব, কেউ আপনার খোঁজ খবর নিবে না, কেউ জানবেই না, খোঁজ খবর নিবে কোথার থেকে? কবরে বছরের পর বছর মায়ের খাইবেন, জাহান্নামের আগুনে পুড়বেন, কেউ আপনার কোনো খোঁজ খবর নিবে না রে বাবা।
আপনার আমল আপনাকেই করে যেতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে, আপনার স্বাধীনতা আল্লাহ আপনাকেই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে কেউ পিস্তল ঠেকায় গানের মঞ্চে নিয়ে যায় নাই, আপনি নিজ ইচ্ছায় গিয়েছিলেন। আপনাকে কেউ বলছিল দৈরা বাইন্দা যে গানের মঞ্চে না আইলে তোর পাও কাইটা রাইখা দিমু, কেউ বলছিল? কিন্তু গানের মঞ্চে আপনার কি মজা লাগে, হ্যাঁ, কত রকমের গান বাজনা, কত মজা লাগে, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত মজা লাগে না। এই যে রমজানুল মুবারক আসতেছে, 20 রাকাতের তারাবির কথা কইলে অনেকেই প্রথম 2-3 দিন বালাই পড়বো, পরের থেকে 20 রাকাত আর পড়তো না, 8 রাকাত পড়ে দৌড় মারবো। গানের মঞ্চে সারা রাত দিছে, গুনাহের রাজ্যে সারা রাত কাটাইছে, মোবাইলের ভিতরে ফেসবুকের ভিতরে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখা সারা রাত নির্ঘুম কেটেছে। কিন্তু যখন রাত্রিবেলা একটু নামাজের জন্য বলা হয় যে আধা ঘন্টা সময় বেশি লাগবে, তাও 20 রাকাত পড়েন, তখন তার সময় হয় না। এই যে আমরা বলতেছি, এটা কি আমরা যে বলতেছি, এটা কি আমার লাভের জন্য বলতেছি না আপনাদের লাভের জন্য বলতেছি? আপনাদের লাভের জন্য বলতেছি। আর আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতর বলছেন ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য দাঈ ইলাল্লাহ হিসাবে পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর নবী দাঈ ইলাল্লাহ হয়ে এসেছিলেন। এসে যখন আল্লাহর নবী মক্কার জমিনে দাওয়াত দেওয়া শুরু করলেন, দাঈ ইলাল্লাহ হয়ে আসলেন, মক্কার জমিনের সকল কাফেররা আল্লাহর নবীর বিরুদ্ধে লেগে গেল। এরপরও কি নবীজি দাওয়াত দেওয়া বন্ধ করেছে? সকলের ভালোর জন্য দাওয়াত দিল, উপকার করতে চাইলো, তারা নবীজিকে আঘাত করলো। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী পিছপা হয় নাই, দাঈ ইলাল্লাহ হয়ে আল্লাহর নবী তায়েফের ময়দানে গিয়েছেন আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে। তায়েফবাসীরা আল্লাহর নবীকে পাথরের পর পাথর দিয়ে আঘাত করেছে, 1 বার 2 বার 3 বার নবীজিকে রক্তাক্ত করেছে। এরপরও নবীজি বেহুশ হয়ে 3 বার জমিনে পড়ে গিয়েছে। এরপরও নবীজি দাওয়াত থেকে পিছপা হয় নাই। ঠিক কিনা? কথা কয় না? কি তিতা কথা না? পিছপা হয় নাই নবীজি। তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাই দিয়ে বলছে, আমার রসুলকে যায় বলো, আমার রসুল যদি বলে 2টা পাহাড়কে এমনভাবে চাপা দিব, পুরা তায়েফের গোষ্ঠী সব শেষ করে দিব। জিব্রাইল আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, পুরা তায়েফ জমিন শহর সব শেষ করে দিব। তখন আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, ও জিব্রাইল, আমাকে তো আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দাঈ ইলাল্লাহ হিসেবে পাঠিয়েছেন, তারা আমাকে রক্তাক্ত করেছেন। আমি তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তাদের জন্য দয়া, তাদের জন্য রহমত। আমি যদি এই দোয়া করি, তাদেরকে যদি ধ্বংস করে দাও, আমি কার মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দিব? আল্লাহু আকবার। এই জন্যই যুগে যুগে আল্লাহর নবীর উত্তরসূরি যারা যুগে যুগে যখনই দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের কাছে পৌঁছেছে, মানুষকে হক কথা বলেছে, মানুষ ওই দ্বীনের দায়কে আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? যখনই আলেমরা হক কথা বলে, মানুষের জাহান্নাম থেকে মানুষকে ফিরানোর জন্য অন্তরে ব্যথা নিয়ে কথা বলে, আর ওই মানুষগুলোই আলেমদেরকে আঘাত করে যে আপনি হক কথা কোন কেল্লিগা, ঠিক না? অথচ আলেমরা নবীর উত্তরসূরি, নবীজিও আঘাত খেয়েছে, আলেমরাও আঘাত খায় আর বলে যে নবীজির সুন্নত আঘাত খাবো, কিন্তু এরপরও দ্বীনের দাওয়াত তোমাকে দিয়েই যাব। ঠিক কিনা? আজকে আলেমরা হক কথা বলার কারণে অনেক নেতারা আছে আলেমদের পিছনে লেগে যায়, এটা হলো কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? যেই নেতারা আলেমদের পিছনে না লাগে হক কথা বলার কারণে, মনে রাখবেন এটা হলো কপাল পোড়া নেতা। এর পিছনে যারা যাবে তাদেরও কপাল পুড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই রকম আলেমদেরকে, ওই রকম নেতাদেরকে আমরা অনুসরণ করতে পারি না। যারা আলেমদেরকে ভালোবাসেন, যেই নেতারা আলেমদেরকে মহব্বত করেন, যেই নেতারা আলেমদেরকে অনুসরণ করেন, যেই নেতারা আলেমদের দিক নির্দেশনা অনুযায়ী যেই নেতারা সমাজে বাস্তবায়ন করে, ওই নেতাদের পিছনে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? তো বাবারে আমার, যেই কথা বলতেছিলাম, রমজানুল মুবারক এসেছে, আসুন না একটু পাপ ছেড়ে দেই। পারবো ইনশাআল্লাহ? এই মাসে যা কিছু করবেন আল্লাহ এক দিবে, কিন্তু রমজানুল মুবারকে আল্লাহ
70 থেকে 700 গুণ পর্যন্ত আপনার তাকওয়ার উপরে আল্লাহ বৃদ্ধি করে দিয়ে সওয়াব। আপনি আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان وفتحت أبواب الجنة। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, রমজানুল মুবারক যখন তোমাদের মাঝে এসে পৌঁছাবে, ইদা দাখালা রমাদান, রমজানুল মুবারকে যখন তোমরা পৌঁছে যাবে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ তাআলার নবী বলেন তখন জান্নাতের 8 দরজা আল্লাহ তাআলা খুলে দিবে, বলেন না সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহর নবী বলে জাহান্নামের 7টা দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, বলেন না আল্লাহু আকবার। এরপর আল্লাহর নবী বলেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন। রমজানুল মুবারকে সমস্ত শয়তানগুলোকে আল্লাহ তাআলা শ্রীকল দিয়ে বন্দি করে একেবারে সমুদ্রের অতল গভীরে বন্ধ করে রাখবে। আল্লাহু আকবার বলেন না? বাবারা আমার, এই জন্যই তো দেখি 11টি মাস মসজিদে মুসল্লি হয় না, কিন্তু রমজানুল মুবারকে ফজরের নামাজে আমরা জুমার মতো মুসল্লি পাই। কথা বলেন ঠিক কিনা? কেননা ওই সময় আল্লাহ তাআলার জান্নাতে 8টা দরজা খোলা। জান্নাতের যে আল্লাহ তাআলার রহমতের জান্নাতি বাতাস দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়া হয়, যারা মুমিন রোজাদার তাদের নাক দিয়ে মুখ দিয়ে যখন জান্নাতি সেই সুঘ্রাণগুলো প্রবেশ করে, তখন তার ভিতরে আল্লাহ তাআলা শুধু ইয়াদ আসতে থাকে, বলেন না আল্লাহু আকবার। এরপরে জাহান্নাম বন্ধ হয়ে যাবে। এই জন্য রমজানুল মুবারকে কোনো একটা মানুষ যদি 11 মাস নামাজ পড়ে নাই, রমজানুল মুবারকেও যদি নামাজ না পড়ে, পরিবার থেকে বলে এটা তো জাহান্নামী হয়ে গেছে, এর মতন খারাপ লোক নাই, সবাই নামাজে যায়, এটা ঘরে বয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ঘরের বউ কিন্তু এই কথা বলে, পাশের বাড়ির লোকে ওই কথা বলে, কেননা রমজানুল মুবারকে জাহান্নাম বন্ধ হয়ে গিয়েছে, জান্নাত খুলে দেওয়া হয়েছে। এই জন্য রে বাবা, রমজানুল মুবারক যেহেতু এসে পড়েছে, এখন থেকেই রমজানুল মুবারকের আমরা প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমগর বাংলাদেশে রমজানুল মুবারকের প্রস্তুতি 3 ধরনের চলতেছে। কালকেও আমি শ্রীপুরের মাহফিলে গিয়েছিলাম প্রধান বক্তা হিসেবে, ওখানে এই কথাগুলো বলেছি। আমার সাথে ওখানে 2-1জন নেতা ছিল, বুঝেনি তো কোন নেতারা, যখন একটু কথা বলছি একটু আমার কানে কানে কয়, হুজুর ঠিক করেন, তারপরও বলছি। তো যেই কথা বলতেছিলাম, 3 ধরনের এখন প্রস্তুতি চলতেছে। 1 নাম্বার প্রস্তুতি হইতেছে যারা আল্লাহর খালেস বান্দা, ওনারা রোজা রাখার জন্য প্রস্তুতি করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে, কিছু বড় বড় ব্যবসায়ী আছে, হাজি নাম দিয়ে বিভিন্ন সময় ব্যবসার অবৈধ টাকা দিয়ে হজ করতে যায়, ওরকম কিছু নামদার কিছু বাটপার হাজি আছে, যারা রমজানুল মুবারকের আসার আগেই সমস্ত দ্রব্যগুলো যেগুলো আছে এগুলোকে তারা গুদামজাত করে এরপরে রমজান আসার আগেই কৃত্রিমভাবে সংকট তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? কৃত্রিমভাবে সংকট তৈরি করে রোজাদাররা যেই জিনিসগুলো অন্য মাসে খেয়েছে 50 দিয়ে, এটা রমজান মাস আসলে এটা 100 হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরা আবার কি করে মসজিদের সামনের কাতারে এসে বড় বড় পদ নিয়ে বসে থাকে যে আমরা উমুক তুমুক, আমরা হাজি উমুক তুমুক। কথা বলেন ঠিক কিনা? এই জালেমদেরকে সমাজের ভিতরে চিহ্নিত করতে হবে, যারা রমজানুল মুবারকে গরিব মানুষকে তৃপ্তি সহকারে খাবার খাইতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? যেই খুরমা খেজুরটা অন্য মাসে থাকে 300 টাকা, ওইটা রমজান আসলে 600 হয়ে যায়। কেন হয় এটা?
এটা হওয়ার কারণ হইতেছে ওই যে কিছু বাটপার কিছু ব্যবসায়ী আছে, এরা সব মাল টাকা দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে গুদামজাত করে রমজান আসলে অল্প অল্প করে ছাড়ে, আর বাজারের ভিতরে সংকট তৈরি করে বলে 300 টাকার খেজুর 600 টাকা লাগবে, যদি মন চায় খাও, না মন চাইলে খাও না। কথা বলেন ঠিক কিনা? এরকম প্রস্তুতি যারা করতেছেন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। রোজাদারের প্রতিবন্ধতা আপনি সৃষ্টি করতেছেন, এই জন্য হাসরের ময়দানে আপনার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সতর্ক করে দিলাম। আর তৃতীয় নাম্বার, আরেকটা তারা প্রস্তুতি নিতেছে, জীবনে নিজের বউয়ের পর্দা করায় না, জীবনে নিজের কোনোদিন মেয়েকে পর্দা করায় না, কিন্তু রমজান আসার আগে হোটেলের জন্য দোকানের জন্য কালো কাপড় কিনে প্রস্তুতি নিয়ে ফেলেছে। কথা কোন ঠিক কিনা? হোটেলের জন্য দোকানের জন্য কালো কাপড় কিনে প্রস্তুতি নিয়ে ফেলেছে, অথচ নিজের বউকে পর্দা করানো ফরজ ছিল, নিজের বউকে পর্দা করায় না। আর রমজানুল মুবারকে হোটেল বন্ধ করার কথা ছিল দিনের বেলা, দোকানগুলো বন্ধ করার কথা ছিল দিনের বেলা, এগুলো বন্ধ না করে পর্দা দেয় যে নামদারি কিছু মুসলমান, যেগুলো ভিতরে আসলে ঈমান নাই, ওই নামদারি কিছু মুসলমান এরা যায় হোটেলে খাবার খাইব। কথা বলেন ঠিক কিনা? এরা যেন আত্মমর্যাদার সাথে সম্মানের সাথে যায় খাবার খাইতে পারে হোটেলে, আবার যেন বিভিন্ন ইফতার পার্টিতে বড় বড় চিফ গেস্ট হয়ে সামনে যায় এভাবে বসতে পারে। ঠিক না? কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলতে চাই, যারা হোটেল ব্যবসায়ী দোকানদার আছেন, আপনাদেরকে বলতে চাই সারা 11 মাস ব্যবসা করেছেন, আল্লাহ চাহে তো রমজানুল মুবারকে আল্লাহ বরকত দেন, ওয়ালা আল্লাহ যদি বরকত দেয় আপনার এই খাবার খায় রিজিক খায় কেউ শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দিকে যদি নবীর সুন্নত তরিকায় যদি আপনি ব্যবসা করেন, তাহলে সারা দিনে যে ব্যবসাটা করতেন এটা মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত এর চেয়ে বেশি ব্যবসা হবে আল্লাহ যদি চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, আপনাদেরকে সতর্ক করতে চাই, রমজান এসেছে, হোটেলে পর্দার প্রয়োজন নাই, ওপেনে রাখবেন। কোনো মুসলিম নামদারি কোনো মানুষ যদি ঢুকে হোটেলে খেতে চায়, আপনারা লিখে দিবেন আমরা মুসলমানদের জন্য হোটেলে খাবারের ব্যবস্থা নাই, হোটেলে খাবার বন্ধ। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার কোনো দোকানের ভিতরে কোনো মুসলিম আসে, লিখে দিবেন যে মুসলিমদের জন্য দিনের বেলায় কোনো খাবার নাই, আপনি মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আসবেন, আপনি আমার দোকানের ভিতরে, আপনি আমার হোটেলের ভিতরে আপনি আমন্ত্রিত, কিন্তু দিনের বেলায় আমার হোটেলে দোকানে ঢুকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যদি এরকম করতে পারেন, আল্লাহ তাআলা এই মন মানসিকতা যদি আপনি তৈরি করতে পারেন, আল্লাহ তাআলা এমনভাবে আপনাকে রিজিক দিবে, রিজকে হালাল এমনভাবে দিবে, এমন বরকত দিবে যেটা আপনার 14 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না। আর যদি আপনি হারামের চিন্তা ভাবনা করেন যে হুজুররা হুজুরগর কথা কইব, আমরা আঙ্গর কথা আমগর কাজ আমরা বাস্তবায়ন করবো, এরকম যদি চিন্তা ভাবনা করেন, মনে রাখবেন এক দিক দিয়ে 1 কোটি টাকা কামাইবেন, ও আরেক দিক দিয়ে আল্লাহ এমন এক আযাবের ভিতরে দিয়ে দিবে, আপনার সন্তান এমন এক অ্যাক্সিডেন্ট হবে, আপনার পরিবারের ভিতরে এমন এক ক্ষতি হবে যে আপনার এক দিক দিয়ে 1 কোটি কামাইছেন, আরেক দিক দিয়ে 2 কোটি চলে গেছে। ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, আমরা রমজানুল মুবারকে রোজা রাখার প্রস্তুতি নিব, ইবাদত করার প্রস্তুতি নিব, আল্লাহর বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধী কোনো কাজের প্রস্তুতি নিব না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, নবীজির হাদিস, যেটা হাদিসে কুদসি, আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী বলতেছেন, ও আমার উম্মতেরা, এটা মূলত আল্লাহর কথা। আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দিতেছেন, মান সামা রমাদান, যদি কোনো বান্দা রমজানুল মুবারকে ঈমানের সাথে
আল্লাহ তাআলার উদ্দেশ্যে রোজা রাখে। আমরা কার উদ্দেশ্যে রোজা রাখবো? জোরে বলেন, জোরে বলেন, কার উদ্দেশ্যে রোজা রাখবো? কোন বান্দা যদি ইমানের সাথে নেক আমলের উদ্দেশ্যে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য রোজা রাখে বাবা, আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। জোরে বলেন, জোরে বলেন, কে মাফ করে দিবে? আল্লাহ তাআলা মাফ করে দিবে বাবা। এই জন্য রমজানের প্রস্তুতি এখন থেকে নিব তো ইনশাআল্লাহ। যদি আমার হায়াতটা আমি রমজানুল মুবারকে পৌঁছে দিতে পারি, রমজানুল মুবারকে যদি আমার হায়াতটাকে আমি পৌঁছাইতে পারি, আর নেক আমলের উদ্দেশ্যে, ইমানের উদ্দেশ্যে, যদি আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে যদি রোজা রাখার নিয়ত করি, রোজা যদি নাও রাখতে পারি, যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে আপনাকে জান্নাতি বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর বাবারে আমার, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজাটা আমরা কার জন্য রাখি? জোরে বলেন, আল্লাহর জন্য রাখি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা রোজা রাখে আমার জন্য। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ও আনা আজজি বিহি, যেহেতু রোজা আমার জন্য, আমি আল্লাহ তাআলা রোজার বদলা আমি নিজেই দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না। বাবারে আমার, আপনি নামাজ পড়েন, এই নামাজের বদলা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবে। আপনি হজ করবেন, হজের বদলা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবে। অন্য যত ইবাদত করবেন, দান সদকা, সব আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবে। কিন্তু রমজানুল মুবারকে আপনি যে রোজা রাখবেন, যেহেতু রোজাটা রেখেছেন আল্লাহর জন্য, আর আল্লাহ তাআলা বলেন রোজার বদলা আমি আল্লাহ নিজেই দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। বাবারে আমার, অনেকেই নামাজের ভিতরে মানুষ দেখানোর জন্য অনেক সময় নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? যেমন কিছুদিন পরে ভোটের সময় আসবে, নেতারা সারা বছর নামাজ পড়ে নাই, সব নেতারা না, আবার কিছু নেতা আছে সারা বছর নামাজ পড়ে নাই। ভোটের সময় যখন আসবে, আগেই মসজিদে যা বলবে কি, আগে নামাজ পরে ভোটের কথা, কথা বলেন ঠিক কিনা? এদিক দিয়ে তার অ্যাসিস্ট্যান্ট কয়, উস্তাদ আপনি কিন্তু অজু করেন নাই। কয় কি, অজু পরে করবো নি, আগে নামাজ পড়ে লই। কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? এরকম বেয়াই বাড়ি বেড়াতে যায়, নামাজ পড়ে না, যখন বেয়াই বাড়ি যায় তখন কয় কি, বেয়াই আজান কি এখনো দেয় নাই, নামাজ পড়বো না। কয় বেয়াই, কয় আজান তো এখনো হয় নাই। আবার একটু পরে জিজ্ঞা, আজান কি এখনো দেয় নাই? কয় না, আজান তো হয় নাই। পরে একটু পরে কয় কি, আমগরের দিকে আজান খুব তাড়াতাড়ি দেয়, আপনাদের মুসল্লি মনে হয় এই আজানের কথা ভুলে গেছে গা। অথচ বেয়াই তখন বলতেছে, না না, ঠিক টাইম মতো আজান দেয়, সে যে নামাজ পড়ে না, ওইটা মানে তার তাল নাই যে কোন সময় আজান দেয়। আর তার বেয়াইরে বুঝাইতেছে, আমি খুব নামাজি, আমি খুব নামাজি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা আবাদতের ভিতরে লৌকিকতা আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন এই রোজার ভিতরে কোনো লৌকিকতা নাই। বলেন না আল্লাহু আকবার। এই রোজাটা রাখে কার জন্যে? আল্লাহ তাআলার জন্য। এই জন্য সারাটা দিন যখন রোজা রাখে, যখন জোহরের সময় হয়ে যায়, গোসলে ঢুকে পুরাটা শরীর একেবারে নিস্তেজ হয়ে যাইতে লয়, গলাটা শুকিয়ে যাইতে নেয়, এরপরে মুখের ভিতরে লালাগুলো একেবারে জমাট বেঁধে নিতে নয়, তখন বান্দাটা যখন গোসলখানায় ঢুকে, গোসলখানায় ঢুইকা মুখের ভিতরে পানি দিয়ে কুলি করে, আর মনে মনে চিন্তা করে, কেউ দেখে না, কিন্তু আমার মালিক আল্লাহ আমার দিকে তাকায় রইছে। প্রয়োজন হলে জীবন চলে যাবে, প্রয়োজন হলে কষ্ট করব,
অসুস্থ হয়ে পড়ব, এরপর আমি রোজা ভাঙবো না। কথা বলেন ঠিক কিনা? যারা প্রকৃতপক্ষে রোজাদার তারা মাথায় পানি ডালে, শরীরে পানি ডালে, মুখের ভিতরে পানি নিয়ে কুলি করে, কিন্তু রোজা ভাঙে না। আল্লাহ তাআলাকে ভয় পাইয়া কষ্ট করে রোজা রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যেহেতু রোজা রেখেছো আমার জন্য, আমি আল্লাহ তাআলা রোজার বদলা আমি নিজেই তোমাকে দিব। বলেন না আল্লাহু আকবার। এই জন্যই তো হাদিসের ভিতরে আসছেন, আল্লাহ তাআলা রোজাদারকে রাইয়ান নামক গেট দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। অন্য কোনো বেরোজদারদেরকে এই গেট দিয়ে প্রবেশ করাবে না। শুধু যারা রোজা রেখেছে তাদেরকে এই রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করাবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করানোর পর আল্লাহ তাআলা সেমিনার করে, যারা কষ্ট করে রোজা রেখেছিল, তৃষ্ণা এসেছিল, তৃষ্ণার জ্বালায় ছটফট করেছে, একবার শুইছে, একবার উঠছে, একবার বাসায়, আবার মসজিদে যায়, একবার এদিকে যায় ওদিকে যায়, কিন্তু রোজা ভাঙে না। এরকম যারা তৃষ্ণার জ্বালায় ছটফট করেছে, কষ্ট করেছে, রোজা ভাঙে না, হাসরের দিন যেদিন আল্লাহ জান্নাত দিয়ে দিবে, রোজাদারদেরকে আলাদা কনফারেন্স করে বলবে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলা সেদিন রোজাদারকে নিজে কুদরতি হাত দিয়ে বলবে, ও আমার বান্দারা রে, কষ্ট করে রোজা রাখিছিলা, তৃষ্ণার জ্বালায় ছটফট করেছো, রোজা ভাঙো নাই, এই যে আমার কুদরতি হাতে পবিত্র শরাব নাও, পবিত্র শরবত নাও, খায়ে তুমি তৃষ্ণার জ্বালা মিটাও। আল্লাহু আকবার। সেদিনের চিত্র কেমন হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই রকম রোজাদার হওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এরপরে বাবারা আমার, আমরা তো রোজা অবশ্যই রাখবো। আর যারা রোজা রাখবেন, রোজা রাখার পর আমরা আমাদের এলাকার ভিতরে অনেক গরিব মানুষ আছে না, আমরা কিন্তু অনেক ভালো ভালো ইফতার করি। অনেক গরিব মানুষ আছে ভালোভাবে ইফতার করতে পারে না, আছে না এরকম? আল্লাহর নবীর একটি হাদিস আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একজন রোজাদার আরেকজন রোজাদার ভাইকে সামান্য এক ঢুক পানি পান করাবে, ওই রোজাদার ভাইয়ের পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি এক ঢুক পানি পান করালেন এক রোজাদার ভাইকে, বা একটু শরবত পান করালেন, আল্লাহ নবী বলেন আপনার পিছনের যতগুলো সগীরা গুনাহ আছে আল্লাহ সব ঝরায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো ওইরকম সমর্থন নাই। তখন আল্লাহ নবী বললেন, এক ডুব পানি পান করাও। এরপর আল্লাহ নবী আরও বললেন, যদি তোমাদের কারো সমর্থন থাকে, একটা খেজুর, এক গ্লাস দুধ বা একটু তৃপ্তি সহকারে আরেক রোজাদার ভাইকে খাওয়াইলা, তো আল্লাহ তাআলা ওই রোজাদার ভাই রোজা রাখার কারণে তার কবুল রোজার যে সওয়াব, এই কবুল রোজার সওয়াব তাকেও দিবে, তোমাকেও আরেকটা বোনাস, একটা কবুল রোজার সওয়াব দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, রমজানুল মুবারকে আমরা সকলেই চেষ্টা করব, আমি সমর্থবান, আমার টাকা পয়সা অর্থ আছে, ভালো আছে, আরেক ভাই গরিব, পাশের ভাই খুব কষ্ট করে রোজা রাখে, পান্তা ভাত খেয়ে সেহরির সময় রোজা রাখে, আবার ইফতারের সময় অনেক রোজাদার এরকম আছে বাংলার জমিনে, যারা একটু ইফতারের সময় একটা খেজুর পায় না। এই যে আপনারা কত রকমের কত কিছু খান, ফল ফ্রুট, এরা কিচ্ছু পায় না, ওই কোনো রকম পান্তা ভাত বা একটু ভাত খায় কোনো রকম রোজাটা ভাঙে, একটু পানি খায় রোজা ভাঙে, আছে কিনা ভাই? এরপরে যারা রিক্সা চালায়, গাড়ি চালায়, ওনারাও রাস্তাঘাটে দেখা যায় ওই একটু পানি খায় কোনো রকম কষ্ট করে রোজা ভাঙে। তো এই জন্য সম্মানিত উপস্থিতি, সকলেই চেষ্টা করব নিজের হালাল উপার্জন থেকে নিজেও পরিবার নিয়ে সুন্দরভাবে ইফতার করব, এবং আমার আশেপাশের যারা আছে গরিব দুঃখী, আমরা তাদেরকেও মহব্বতের সাথে ডাইকা নিয়ে এসে আমার ইফতারের দস্তরখানা তাদেরকে জায়গা দিব, বসে তাদেরকে মহব্বতের সাথে ইফতার করাবো। বলেন ইনশাআল্লাহ। সকলে জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহমানদারির মাধ্যমে আল্লাহ খুশি হন। এই জন্য ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বলি। আল্লাহর নবীর এক সাহাবী, ওনার বাড়িতে মেহমান আসছে,
আসার পর ঘরের ভিতরে খাবার নাই, একজনের খাবার আছে কোনো রকম। তো আল্লাহর নবী সাহাবী কী করলেন, একজনের খাবার যেহেতু আছে, মেহমান আসছে, সে বুদ্ধি করে ওনার প্লেট সামনে বাইরে দিয়ে পুপি বাতিটা বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়ে যে উনি যদি দেখে যে একজনের খাবার মাত্র দুইজন যদি ভাগ করে খায় তাহলে তৃপ্তি সহকারে মেহমান খাইতে পারবো না, আমি ওনার সামনে বৈশা প্লেট লড়াইতে থাকবো আর উনি অন্ধকারের ভিতরে তৃপ্তি সহকারে খাবার খাইব। বলেন না আল্লাহু আকবার। যে এরকম যখন করেছেন, এটা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আরশ আজিম থেকে দেখেছেন। দেখার পর আল্লাহ তাআলা পরের দিন আল্লাহর নবীর কাছে জিবরাইল পাঠাই দিয়ে বলতেছে, যোগা আমার হাবিব আপনার সাহাবীরা এই যে কাজ করলো, এটা দেখা আমি আল্লাহ তাআলা আরশ আজিম থেকে খুশি হয়ে গিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পারবো তো ইনশাআল্লাহ। আর আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, প্রত্যেক দিন ইফতারের আগ মুহূর্তে প্রত্যেকটা রোজাদারের একটা দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার বলেন না। প্রত্যেকটা রোজাদারের ইফতারের আগ মুহূর্তে একটা দোয়া আল্লাহ তাআলা প্রতিদিন কবুল করেন। আল্লাহু আকবার।